হ্যালো বন্ধুগণ, আজ আমরা কামারপুকুর জয়রামবাটি যাচ্ছি। প্রথমে কামারপুকুর দেখার পর তারপর জয়রামবাটি যাব। তো কামারপুকুরে আমরা পৌঁছে গেছি। আমরা গাড়ি নিয়ে গেছি, তো অনেক গাড়ি এসছে। আমাদের পৌঁছাতে মোটামুটি 10:30 বেজে গিয়েছিল। তো প্রচণ্ড গাড়ি, লোকজন এসছে, যার ফলে ভিড় প্রচণ্ড হয়েছে। আর এখানে দুটো স্ট্যান্ড করেছে। রামকৃষ্ণদেবের আশ্রমের কাছে সেটা ভর্তি হয়েছে, এই জন্য পুলিশ এখানে পাঠালো। তো এখানেও দেখুন, এখানে কত গাড়ি, কেন প্রচুর লোক হয়েছে। তো যাই হোক, গাড়ি পার্কিং করে এবার আমরা আশ্রমের দিকে যাচ্ছি। যেতে যেতে যেটা পুরনো, মানে বাড়ির কাছে সেটার দিকে তাকিয়ে দেখলাম এখানেও প্রচুর গাড়ি। দেখুন, এখানেও প্রচুর গাড়ি রয়েছে। এটা ওনাদের বাড়ির কাছে। তো যাই হোক, বাড়ির কাছে যেটা ট্যাক্সি স্ট্যান্ড, সেটাতে এত ভিড়। তো যাই হোক, ওখান থেকে গিয়ে আমরা এবার দেখি প্রসাদের লাইন পড়ে গেছে। 11:30 পর্যন্ত প্রসাদ দেবে, প্রসাদের কুপন দেবে। প্রসাদের কুপন দেওয়া হবে। তো গিয়ে দেখি প্রচণ্ড লাইন, দুটো লাইন পড়ে, একটা ছেলেদের একদিকে আর মেয়েদের একদিকে। তো যথারীতি এখানে লাইন দিলাম। লাইন দেওয়ার পর আস্তে 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 প্রচণ্ড ভিড় ছিল। আস্তে আস্তে তার ভিতরের দিকে যাচ্ছি কুপন নেওয়ার জন্য। তো আমাদের মুশকিল হয়ে গেছে কুপন নিতে গিয়ে। মানে এত ভিড় 11:30 বাজিয়ে দিলেন। বাজিয়ে দেওয়ার পর ভাবলাম কুপন পাবো না। তারপর ওনারা বললেন এখানে ওয়েট করুন। যাই হোক, কুপন পেয়ে যাওয়ার পর এখন আমরা প্রসাদের এখানে ঢুকছি। দেখুন একসাথে কত লোক। ওনারা বললেন যে 1200 লোক একসাথে বসতে পারবেন। তো অলরেডি আমরা খেতে বসে গেছি সবাই আর কি। তো 2-1 জন লোক যাচ্ছে এখনো। তো যাই হোক, মোটামুটি মানে একদিকে পুরুষদের একদিকে মহিলাদের ব্যবস্থা করেছেন আর কি। তো যাই হোক, দেখুন এটাও বিশাল বড় আর কি। আর খাওয়ার সিস্টেম ভালো, নিচে বসে না। এই যে মায়ের এটা এখানে রাখতে খাবার জায়গায় রাখা রয়েছে, তো সেটা আপনাদের জন্য শেয়ার করলাম। তারপর এখানে আস্তে আস্তে খাবার ব্যবস্থা হচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই জন্যই খাওয়ার সিস্টেমটাও খুব ভালো, মানে খুব ভালো। সেই জন্যই আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। কিছু কিছু জায়গাতে থালার মধ্যেই, না একটা প্লেটের মধ্যে সব একবারে দিয়ে দেন। আবার এখানে দেখুন আগে পাতা দিয়ে দিয়েছে, পাতা দেওয়ার পর ওনারা গাড়ি করে মানে একসাথে দুটোই কভার করে যাচ্ছেন। একদিকে বাঁ দিক ধরেছেন একজনা, আর একজনা ডান দিকে রোদ ধরেছেন, কভার করে দিয়ে যাচ্ছেন। যাই হোক, আমাদের খাওয়া শেষের পথে। খাওয়া নিয়ে বললাম না, এবার আমরা হাত দিয়ে বেরোচ্ছি। হাত ধোয়ার পর এই দিকে অফিসের দিকে যাচ্ছি। আর এখানে বাইরে বেরিয়ে সামনে সেই আপনাদের হালদার পুকুর যেটা আছে, হালদার পুকুরের দিকে যাব। এইটা মেন গেটটা। হালদার পুকুরের দিকে যাচ্ছি। হালদার পুকুর মানে যেখানে রামকৃষ্ণদেব ছোটবেলায় স্নান করতেন, এটা নিয়েও অনেক গল্প আছে। মেয়ে ছেলেরা একদিকে স্নান করতেন, বেটা ছেলেরা একদিকে স্নান করতেন। তো যাই হোক, সেটা রামকৃষ্ণদেবের গল্পের করে থাকবেন সবাই হয়তো। তারপর অনেকে জল এখানে গঙ্গার মতো পবিত্র মনে করে মাথায় দিচ্ছেন। দেখুন জল নিয়ে আসছেন। তো এটা হালদার পুকুর, বেশ বড়। তো এখন আমরা ফিরে আসছি।
এখানে ধর্মদাসের কন্যা প্রসন্ন দেবী উনি গলাধরকে ছোটবেলায় গোপাল জ্ঞানে পুজো করতেন। তো ওনার এখানে ছবি দেওয়া রয়েছে। আর এটা বিষ্ণু মন্দির, মানে যেখানে উনি পড়াশোনা করতেন ছোটবেলায়, সেখানে এই যে লাহাবাবুদের বাড়িতে আর কি পাঠশালা রয়েছে। পাঠশালাতে যেখানে পড়াশোনা করতেন ছোটবেলায়, সেই পাঠশালার ছবিটা এখানে আপনাদের টাকা শেয়ার করছি। যে লেখা রয়েছে এগুলো কাইন্ডলি দেখে নেবেন এগুলো একটু, আমি আর এগুলো বলছি না। বিষ্ণু মন্দির, এটা লাহাবাবুদের বাড়িতে বিষ্ণু মন্দির। এটা ওনার বাবা মাথায় করে নিয়ে আসতেন যখন দেশ ছেড়ে চলে আসছিলেন দেড়গ্রাম থেকে, তখন এগুলো মাথায় করে নিয়ে এসে পুজো করছিলেন। সেটার এখানে দেড়গ্রাম থেকে যে লেখা রয়েছে বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, সেই ছবিটা এখানে দেখানো হয়েছে। তো সেটাও আপনাদের জন্য শেয়ার করলাম। এখানে রামকৃষ্ণ যখন ছোটোবেলায় ছিল, তখন ছোটোবেলায় তুলে নিয়ে বসে রয়েছেন। এখানে সাধু সন্ন্যাসীরা ওনার বাড়িতে আসতেন যখন, সেই ছবিটা এখানে দেখানো আছে। বালক গদাধর, তার বিয়ের ছবি এখানে দেখানো আছে। যখন ঘুমোচ্ছিলেন ছোটোবেলায়, তখন সেই গয়নাগুলো ঘুমন্ত অবস্থায় খুলে নিয়েছিলেন, সেই ছবিটা এখানে দেখানো আছে। এটা তো রাসলীলা, এটা তো লেখা রয়েছে, দেখেই বুঝতে পারছেন। এটা কংসবতের ছবিটা দেওয়া রয়েছে। এগুলো সবই বিষ্ণু মন্দিরের বাইরে রয়েছে, এটা বিষ্ণু মন্দিরের ভিতরের ছবিটা। যেহেতু দরজা বন্ধ ছিল, তো আমরা বাইরে থেকে যতটা পেরেছি আমরা দেখাতে চেষ্টা করেছি। এটা বিষ্ণু মন্দিরের বাইরে থেকে যেটা যেমন দেখতে লাগছিল আর কি। এই মাঠটা হচ্ছে পড়াশোনা মাঠ, পাঠশালাটা, যে পাঠশালায় পড়তেন ছোটবেলায়, এখানে পড়াশোনা করেছিলেন। লাহাবুদের দুর্গা উৎসব, মানে দুর্গা ঠাকুরের যেখানে দুর্গা পুজো হতো নিচে, সেই মন্দিরটা এখানে দেখানো হয়েছে। মাথায় দুর্গা ঠাকুরের মূর্তি করা আছে। এটা শিব মন্দির, যেখানে হতে দিয়েছিলেন মা। ধ্যানকক্ষ লেখাই রয়েছে, মানে এটাকে নিয়ে আর তো বলার কিছু নেই। কামরপুরে
সরি, কামারপুকুর এটা। এটা ধনী মাতার মন্দির। ধনী কামারিনী প্রথম ভিক্ষা দিয়েছিলেন রামকৃষ্ণদেবকে। এটা সেই মন্দিরের ছবি। এটা ভেঙে পুড়ে গেছে এই বাড়িটা, কোনো স্মৃতি জড়িত আছে, তো এটা বুঝতে পারিনি। যদি কেউ জানেন অবশ্যই এটা কমেন্টে জানাবেন কি এটা। লক্ষণ পাইনের বাড়ি। এখানে দেখুন সব জিনিসপত্র মানে রামকৃষ্ণদেবের সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এখানে একটা মন্দির রয়েছে, যে মন্দিরটা ছোটবেলায় গদাধর যখন এখানে যাত্রায় মহাদেবের লোক পাওয়া যাচ্ছিল না, কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন, গদাধর মহাদেবের রোল করতে গেলেন, মহাদেবের পাঠ করতে গেলেন, গিয়ে ধ্যানস্থ হয়ে পড়েছিলেন। তারপরে তাকে ধ্যান না ভাঙাতে যাত্রা ভেঙে যায়। তারপর ওনাকে কুলে করে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে মাথায় জল টল দিয়ে তারপর ওনার জ্ঞান ফেরে। এটা সেই জায়গাটা। এই আম গাছটা নিজে হাতে লাগিয়েছিলেন রামকৃষ্ণদেব, নিজে হাতে লাগিয়েছিলেন। যদিও 4টের পর খুলবে, তা আমরা চলে এসেছি মানে আমরা ওখান থেকে আবার জয়রামবাটি গিয়েছিলাম, যার ফলে ভিতরে আর দেখতে পাইনি, তাহলে জয়রামবাটি যাওয়া হতো না। এটা সেই আম গাছটা। এটা গেটের উল্টো দিকে একটা লোকেদের সুবিধার্থে করে দিয়েছেন, এটা সেইটা। তো এখন আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি জয়রামবাটি যাওয়ার জন্য। আর একটা জিনিস দেখলাম, মানে জেনারাই সব গাড়ি নিয়ে আসছেন। আমরা প্রথমে গেছি কামারপুকুর, তাইরাম, তারপর দেখতে জয়রামবাটি, আবার দেখছি আগে জয়রামবাটি গেছেন, তারপরে ফিরে এখানে আসছেন, যার ফলে ভিড় প্রচণ্ড। তো আমরা ওখানে পৌঁছে গেছি, রাস্তা দিয়ে গাড়িতে ভিতরে ঢুকছি, গাড়ি রেখে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা একটা মিশন চ্যারিটেবল ডিসপেন্সারির মতো করেছেন, মানে পয়সা না নিয়ে সেবা যাকে বলে। তো দেখছেন এখানে অনেক লোক বসে রয়েছেন, ডাক্তারের জন্য 4টের পর আসবেন, 4টের পর খোলা হবে, তো সেই জন্য সব বাইরে বসে রয়েছেন, ওয়েট করছেন। এখন আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। মায়ের মন্দিরের থেকেও সেই মায়ের মন্দির 4টের সময় খুলবে। এইখানেও অনেক দোকানপাট রয়েছে, দোকানপাট আছে, সব ঠিক আছে, কিন্তু আমরা যে জন্য যাচ্ছি এত ভিড় আপনাকে বলে বোঝানো যাবে না, মানে সেই জন্য আমরা শেয়ার করছি।
এর মধ্যে আবার ওই স্থানীয় লোকেরা গাড়ি ঢুকিয়ে দিয়েছে, দাদা সরুন, দাদা সরুন। তো এই অবস্থা আর কি। তো এইটা আপনাদের জন্য শেয়ার করছি। ওই সামনে দেখা যাচ্ছে মায়ের মন্দির। মন্দিরে যেতে বাঁ দিকে সব দোকানে, বাঁ দিক ডান দিকে দোকানে সব ওই মায়ের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ভালো, অনেকে কিনছে। এটা মায়ের পুকুর। এই পুকুরে মা স্নান করতেন, বাসন মাজা, কাপড় কাচা সবই করতেন এখানে মা। এটা পুকুরের এই পাটটা, মানে একদিকেরটা, দক্ষিণ দিকের পাটটা মনে করুন, আর উত্তর দিকের পাটটা ওই দিকে আছে, ওদিক থেকে ফের দেখানো যাবে। তো ওটা দেখে এসে ফের মায়ের মন্দিরে ঢোকার জন্য লাইন দিয়েছি। এখনও দরজা খুলিনি, তো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি আমরা। এই যে আমরা তো দাঁড়িয়ে রয়েছি, এত ভিড়, এত ভিড়। 4টে বাইরে তো আমরা খুলবে আর কি, সবাই ওয়েট করছি, আবার দূরে চলে যেতে পারছি না, এত ভিড়। তো একটা জিনিস ভালো দেখলাম, সেটা হচ্ছে কেউ ঠেলাঠেলি করেনি। সবাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। এবার আস্তে আস্তে দরজা খুলে দিয়েছেন। আমরা মানে সবাই এবার আমরা ভিতরে ঢুকছি। ঢুকেই দেখুন প্যান্ডেল করেছেন। আর বাঁদিকে ফুলের বাগান, দেখুন বাঁদিকে ফুলের বাগানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছেন। যদিও ফটো তোলা মানা, মানে ফটো তোলা না, ক্যামেরা অ্যালাউ না, তবুও প্রত্যেকেই মোবাইল নিয়ে যে যার মতো ফটো তুলছেন। আর মানে ওনাদের যারা ভলেন্টিয়ার আছেন তারা খ্যাক করছেন, বকছেন। এখানে জুতো ঘর ছিল, জুতো ঘরে জুতো রেখে দিয়ে এসে আমরা ভিতরে ঢুকছি। দেখুন এখানে ভিতরে দেখুন কি সুন্দর ফুলের বাগান করেছেন। আর এইখান দিয়ে মানে উত্তর দিকে যে পুকুরের যে যাওয়ার রাস্তাটা এখানে রয়েছে। এটা আপনাদের জন্য শেয়ার করলাম। মানে বিশাল বড় পুকুর। তো এখন মায়ের মন্দিরের মধ্যে ঘরে ঢুকেছি, মানে একেবারেই ক্যামেরা অ্যালাউ নয়, যার ফলে একটু সাবধানে একটা দুটো ছবি তুলেছি। তো পরিষ্কার করে আমরা দেখাতে পারছি না, যতটা সম্ভব দেখিয়েছি, পকেট থেকে বার করে নিয়ে। আর যাই হোক, ওখান থেকে বেরিয়ে এবার মা যেখানে থাকতেন, মানে মায়ের বাড়িতে যেতে যেতে কত ফুল গাছ, এটা মায়ের বাড়ি, মা থাকতেন এখানে। মায়ের বাড়ি দেখিয়ে দিয়েছি, ফটো তোলা মানা, এই জন্য দেখিয়ে দিয়েছি, দিয়ে আবার বেরিয়ে আসছি। এটা মায়ের নতুন বাড়ি, মানে পরবর্তীকালে মা এই বাড়িতে থাকতেন। আমাদের চ্যানেলের নাম শিলানকুল ব্লগ। আমি নকুল বলছি। যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি খারাপ লাগে তাও যদি জানান, তাহলে আমরা পরবর্তীকালে কী করে ঠিক করা যায়, ভালো করা যায় চিন্তা করে চেষ্টা করব কতটা ভালো করা যায়। আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আপনি আগে দেখতে পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, দেখতে থাকুন।